একটা বুদ্ধিমানের কথা আবার বলে দিচ্ছি, আই রিপিট দিস থিং টু এভরি ব্যাচ। বাস এই যে ফাইনাল পরীক্ষা নিলাম আমরা, আবার নেব যে সেমিস্টার, ওখানে কি হ্যাঁ দ্যাট ইজ পসিবল, নট দ্যাট যেই তুমি এটা পাবে তোমার ব্রেনকে তুমি মেসেজ পাঠাও যে আই উইল ডিভাইড ইন্টু 5 পয়েন্টস আর 5 হেডিংস এভরি ইনস্ট্রুমেন্ট। তুমি নিজে ভাগ করো না। আর তুমি যেখানে দেখবে যে আমার এই 4 নম্বরের সঙ্গে এটা ম্যাচ করছে না, বলবে না সেখানে, সেটা তো বলে দেয় সেটুকু ম্যাচিওর তো হয়েছে, তাই না? তাহলে প্রথমেই হয়ে গেলে আমি নাম বলবো এটার স্যারকে, তারপরে এটা আমি পার্টগুলো বলবো সুন্দর করে, তাই না? তোমাকে তো মাস্টারমশাই তাড়া করছেন না 1 মিনিটে বলতে হবে। তাহলে তুমি নামগুলো বললে, পার্টসগুলো বললে, তারপরে তুমি বলে এটা অটো। তার মানে তুমি যখন ইনস্ট্রুমেন্ট দেবে, তুমি যখন এক্স রে দেবে, এইটা একটা মাথায় দিশাদার নাম্বার তোলার তোমার একটা মেথড হবে। ভালো জিনিস পাচ্ছ, কেউ কাটতে পারবে না। তুমি নাম বলে 2 তোমাকে দিতেই হবে। মাথায় ঢুকলো? হোয়াট ইজ দিস থিং? বলো ভালো করে এসে আমাকে বলো। আমি যখন বোঝালাম সামনে এসো, কাম ফরওয়ার্ড, দূরে থাকার কোনো দরকার নেই, লজ্জার কি আছে, ছোট ক্লাস। বলো, হোল্ড ইট, হোয়াট ইজ দিস থিং? প্রত্যেকে দেখেছো, এর মধ্যে তোমরা ভুলে যাচ্ছ কি করে? তোমরা বাইরে গিয়ে পড়ো না, একদমই দেখো না। হ্যাঁ, স্পাইন হোল্ডিং, পাঞ্চ হোল্ডিং, নো। ও বলেছিল তো একটা, ও তো একটা বলেছিল, বাট ও তাই বললো। ব্যাবকক্স কি পুরো নামটা বলতে হবে? ব্যাবকক্স টিস্যু হোল্ডিং অর টিস্যু ফরসেপস। ঠিক আছে, বেশ। তাহলে এবার বলে ফেলে কি কি পার্টস আছে, দেখো সুন্দর করে তুমি বলো। এত লেট কেন? কোথায় বাড়ি? সবাইকে হোস্টেলে থাকতে পারে, বাড়িতে আসা যাবে না। দেখো ঢোকো। অর্ধেক ছেলে, 12টা 13টা করে ছেলে আছে। হ্যাঁ, দেন ভেরি গুড, ratchet, that was ratchet, yeah. Then the joint, very good. তারপরে বলো, ব্লেড, ব্লেড, ঠিক আছে। স্যাফট তুমি যেটা আছো সেইটা হাতে, দ্যাট ইজ স্যাফট। টিপটা হচ্ছে ব্যাপকে যেটা আছে। তাহলে ওখানে এই যে তোমার একটা গর্তর মতো, হোল মতো, এটা হয় টিস্যুটাকে ধরে না, ইট গেটস এনাফ স্পেস টু হোল্ড দ্য টিস্যু। কারণ টিস্যু তো নরম। তুমি যদি আর্টারির মতো, আমি কি বললাম মাসল ধরতে, কিন্তু এটা তো মাসল ধরতে পারবে। ওয়াই? দেয়ার ইজ নো সেডিশনস, অ্যাজ দেয়ার ইজ স্পেস, তো মাসল ওন্ট গেট ক্র্যাশড। মাথায় ঢুকলো? সেটার জন্য এবার ব্যাপক টিস্যু তো তোমার মানে কি কি ইউজ করা হয়, কি কোথায় ইউজ করা হয় এটা? হোয়ার ইউ ইউজ দিস থিং? কিসে ইউজ করবে এই ব্যাপক টিস্যু ফরসেপস? এই যে বললে হয়ে গেছে, তাহলে কিছু তো বলতে পারছো না। যেটা হবে সেটা তো একটা সুন্দর করে পড়বে, নিয়ে একটা ডায়েরিতে বা নোটবুকে লিখে রাখবে, যেটাতে তোমাদের। আর তোরা প্যাডে কি লিখছিস মাথায় ঢোকানো, ও লেখাই থাকে নাকি? কে পড়বে তাহলে? তুই আর পড়বি না? খাতায় লিখছিস, প্যাডে লিখছিস, সবই লিখছিস, নিয়ে তারপরে সেগুলো যাচ্ছে কোথায়? মুদির দোকানে চলে যাচ্ছে নাকি, চানাচুরের দোকান হয়ে? খুলে দেখতে হবে তো একবার। তাহলে এটা হচ্ছে কোনো নরম টিস্যু যদি হয় আমরা ইউজ করতে পারবো তাতে। হ্যাঁ, তাহলে নাম্বার 1 আমরা ইউজ করি কিসে? অ্যাপেন্ডিক্সেক্টমি। অ্যাপেন্ডিক্সেক্টমিতে ইউজ করি, টু হোল্ড দ্য বেস অফ দি অ্যাপেন্ডিক্স অ্যান্ড টিপ অফ দ্য অ্যাপেন্ডিক্স। মাথায় ঢুকলো? অ্যাপেন্ডিক্সটাকে আমরা যখন ওপেন অ্যাপেন্ডিক্সেক্টমি করি, তখন আমরা অ্যাপেন্ডিক্সটাকে হোল্ড করি। হোল্ড করে অ্যাসিস্ট্যান্ট কি করে তোমাকে দেখাবে, লে আউট করে, তো স্প্লে করে দেখাবে সুন্দর করে, সো দ্যাট ইউ ক্যান সি দ্য কি দেখতে পাও। কেন এরকম করে ঝালরের মতো তুলবে, ঝালরের মতো একটা জিনিস ঝোলে। হোয়াট ইজ দিস থিং? লাইক এ কার্টেন hangs from the appendix. What is that thing? Mesoappendix. So the assistant will show you the mesoappendix. Okay, and against the light in mesoappendix
you will be able to see the appendicular artery and its branches. মাথায় ঢুকলো? So that like that he will show you. One is base, one is tip. So I am the assistant, so I am showing this thing to the surgeon. So surgeon will see, yeah, it is hanging, this is the mesoappendix, and here will be appendicular artery and the appendicular artery branches, so that I can tie or ligate this thing, the base of the artery. মাথায় ঢুকলো এটা? এবার অ্যাপেন্ডিকুলার আর্টারি ব্রাঞ্চ কার? এই প্রসঙ্গে এইটুকু অ্যাপেন্ডিকুলার আর্টারি ব্রাঞ্চ কার? হ্যাঁ বলো। ইনফিরিয়র মেসেন্ট্রিক হলো না। সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারির কি কি ব্রাঞ্চ আছে? আইলিওকোলিকের নাম শুনেছ? আইলিওকোলিক, তাহলে আইলিওকোলিক আর্টারির ব্রাঞ্চ ধর, এটা মোটামুটি ধরে রাখো। আইলিওকোলিক আর্টারি তার অ্যান্টেরিয়র ব্রাঞ্চ আছে, পস্টেরিয়র ব্রাঞ্চ আছে। তাহলে আরো বেশি করে বলতে গেলে, ভালো করে বলতে গেলে, পস্টেরিয়র ব্রাঞ্চের ব্রাঞ্চ হচ্ছে অ্যাপেন্ডিকুলার আর্টারি। মাথায় ঢুকলো? এইটা তো বলতে হবে অ্যাটলিস্ট, এরকম ভাবে তো একটুখানি তো বলতে হবে, একদম না জানলে তো হবে না। বেশ, আর কোথায় ইউজ করতে পারো? এনি সফট টিস্যু, ইন্টেস্টাইন ধরতে পারি। ইন্টেস্টাইন তো গোটাটা ইন্টেস্টাইন আছে, ধরতে পারি আমি, ঠিক আছে। আমি মাসল ধরতে পারি। ব্যাস হয়ে গেল, বেশি বলার দরকার নেই, কিন্তু বলো। আচ্ছা, আর কি হবে? স্কিন ধরবে? বলবে না স্যার ধরবো না। কেন ধরবে না? কারণ এর যে সুন্দর এজ আছে সেটা নষ্ট হয়ে যাবে। বিকজ ভেরি সফট, স্কিন ইজ এ টাফ স্ট্রাকচার, সেই জন্য আমি এতে ধরবো না। তার জন্য অন্য ফরসেপস আছে, অ্যালিস টিস্যু ফরসেপস আছে, ঠিক আছে। বেশ, এবার সেম থিং দেখো, সেই এতে ফেলে দাও, হেডিংসে ফেলে দাও। কি করে এটাকে স্টেরিলাইজেশন করবে? অটোক্লেভ। ইউজ বলে দিলাম, পার্ট তুমি বলেছো, এবার কি করে হোল্ড করবে? মাথায় ঢুকলো? এইভাবে সুন্দর করে বলতে পারবে। গুড। আচ্ছা, এইটা বলো, সবাইকে দেখাও, না হলে বলবে স্যার একজনকে দেখাচ্ছে, তখন আরেক ঝামেলায় পড়বো আমি। বলো, এই তোরা দেখতে পাচ্ছিস পিছনে বসে আছিস, এখন তো ঘাড় নাড়ছিস, পরীক্ষার সময় আমি সব মুখ চেনে রাখছি। সেরেসেন্স আছে, এক্স্যাক্টলি। সেরেসেনটা কেন আছে? হোল্ড করতে যাতে সুবিধা হয়, তাই না? এটা ভালো করে দেখে নিয়ে বাড়িতে গিয়ে পড়বে। মাখনলাল শাহ পড়িস তো, তাই পড়বি। ভেরি গুড, বাহ ভাই, তো এস দাসের নাম হয়েছে, সব আছে এস দাসের, পড়বে। এটা বলো, ইনস্ট্রুমেন্টের নাম। আবার তুমি দেখো গন্ডগোল করছো, এত করে বলছি, পাখি পড়ার মতো করে মুখস্থ করাচ্ছি। তাহলে কি হবে? প্রথমে নাম বলবে, তারপরে পার্ট বলবে, তারপরে তুমি ইউজ বলতে পারো, কিংবা স্টেরিলাইজেশন বলতে পারো, বা স্টেরিলাইজেশনটা একদম শেষে বলতে পারো, কোনো অসুবিধা নেই। বাট ইউ হ্যাভ টু, ইয়েস। এটা এই ওদের দেখাও, এটা হচ্ছে স্পঞ্জ হোল্ডিং ফরসেপস। হ্যাঁ, সবাইকে দেখাও। দেখো এখানেও মাথায় একটা কি আছে, গোল মতো, সেম থিং। কেন স্পঞ্জ হোল্ডিং ওটা রয়েছে? কেন স্পঞ্জ মানে এটা দিয়ে আমরা কি করি বলো? কি ড্রেসিং বলে সেটাকে? তুমি তো ডাক্তার। হ্যাঁ, অ্যান্টিসেপটিক ড্রেসিং, অ্যান্টিসেপটিক ড্রেসিং করি আমরা এটা দিয়ে, সেই জন্য আমরা স্পঞ্জ নিই। তাই না? সেটাকে হোল্ড করার জন্য ওটাকে নিই। তাহলে স্পঞ্জ উইল বাল্জ অন দিস। হলো? এবার দেখো
পার্টগুলো কি দেখো, ওটা ব্যাবকক, হ্যাঁ ওটা ব্যাবকক, ব্যাবকক্স টিস্যু ফরসেপস। এটা হচ্ছে স্পঞ্জ হোল্ডিং ফরসেপস। নাম বলতে ওটা ওই তোমার ব্লেডই বলবে উইথ যেটা বললো ওটা একটা রয়েছে, ফ্যাসেট রয়েছে, কারণ ওটা তোমার ওই ঠিক মতো করে লাগানোর জন্য, ঠিক আছে, সো দ্যাট দে ক্যান ক্যাচ। আচ্ছা, এবার এইটা দেখো, ইয়েস, ভেরি গুড, এটা রাইট অ্যাঙ্গেল ফরসেপস। এবার এর তাহলে ওই যেটা দেখলে তুমি টিপটাতে কি ভ্যারাইটিস রয়েছে তুমি এতক্ষণ দেখছিলে, হ্যাঁ কেন রয়েছে বলো তো, লংগিটিউডাল এটা কেন রয়েছে? না, দিস আর লেস ইনজুরিয়াস টু দ্য টিস্যু। তুমি যদি ভুল করে ধরেও ফেলো, সে কারণ এখানে যেখানে এটা ইউজ হয় না, কোন জায়গাটা ইউজ হয় বলো তো মেনলি, এটা বলতে পারবে? এই রাইট অ্যাঙ্গেল ফরসেপসটা এখন তো আমরা তো অনেক জায়গাতে ইউজ করি, বাট এটা মেন কোন জায়গাতে ইউজ হয়? তোরা উঠিতে আসিস একবার, এখানে ইমার্জেন্সিতে উঠি হয়তো, তাহলে কেন আসিস না তোরা? হোস্টেলে থাকিস, 1 ঘন্টা করে এলি, ইভিনিংয়ে দেখে গেলি। এটা হচ্ছে যখন কোলেসিস্টেক্টমি করায়, ওপেন কোলেসিস্টেক্টমি, তখন তুমি যখন রাইট অ্যাঙ্গেল দিয়ে কী করবে, ক্যালোস ট্রায়াঙ্গেলের আমরা ক্যালোস ট্রায়াঙ্গেলে কী করে হয় সেটাকে, ভেরি গুড, সিস্টিক আর্টারি এন্ড সিস্টিক ডাক্টকে যখন আমরা লাইগেট করি, এটা দিয়ে আমরা প্রথমে উইন্ডো করি, উইন্ডো করার পর উই টেক দ্য সুচার মেটেরিয়াল, পাস ইট অ্যান্ড লাইগেট ইট। সো দ্যাট you just imagine that area, cystic duct, cystic artery, and there is the কি কমন হেপাটিক ডাক্ট উপরে, কমন বাইল ডাক্ট নিচে, তাহলে সেখানে বাই চান্স যদি প্রেশার পড়ে যায়, একটা আর্টারি প্রেশার পড়লে কি হবে, সেটা দ্যাট উইল গেট স্ট্রিকচার্ড ইন আফটারওয়ার্ডস। সো এখানে সেটা হবে না, সেই জন্যই লংগিটিউডিনাল সেরিশনস। কথাটা বুঝতে পারলে? যে বাই হ্যাঁ, উইন্ডো মিনস সিস্টিক প্লেট, তোমার ওখানে ধরো এটা গল ব্লাডার, এটা গল ব্লাডার হলো, তাহলে এইটা আমার এই সব জায়গাটা যে ক্যালোস ট্রায়াঙ্গেল জানো তো কাকে বলে? লিভারের ইনফেরিয়র সারফেস রইল, আর সিস্টিক ডাক্ট, আর এখানে কমন বাইল ডাক্ট। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা পেরিটোনিয়াম দিয়ে কভার থাকছে। তাহলে আমার এই পেরিটোনিয়াম দিয়ে 3টে স্ট্রাকচার, এইভাবে ধরো, এই যে ধরো এই 3টা, এই যেমন প্যাকেটের মধ্যে এটা রয়েছে, এই যে প্যাকেটের মধ্যে ফলিক অ্যাসিডটা রয়েছে দেখো সুন্দরভাবে, তাহলে এই যে ধরো এটা যদি আমি সিস্টিক এইভাবে যদি আমি সিস্টিক আর্টারি, এইভাবে এটাকে সিস্টিক ডাক্ট ভাবি, তাহলে এরকম দুটো রয়েছে তো, আর এইখান থেকে গলব্লাডার রয়েছে, এখানে ধরো একটা ডাক্তার, তাহলে এই যে প্লাস্টিকটা কভার হয়েছে, দ্যাট ইজ দ্য পেরিটোনিয়াম। তাহলে তুমি এখানে বাঁধবে কি করে, যতক্ষণ তুমি না উইন্ডো করে এটাকে ডিসেট করবে। তাহলে প্রথমে আমরা কি করি, উই ডু এ নিক ইন দিস পেরিটোনিয়াম, অ্যান্টেরিয়র পেরিটোনিয়াম, কিছুরও পেরিটোনিয়াম আছে, গোটা ঢাকা তো, এই দ্যাট পার্ট ইজ কল্ড দ্য সিস্টিক প্লেট। যেহেতু গোটাটা ঢাকা রয়ে একটা ওয়ান এভাবে নড়ছে, এইভাবে দেখলে গোটাটা নড়ছে, তাই তো, এটাই হচ্ছে সিস্টিক প্লেট। এবারে যেই আমি এটাকে নিক করবো, আই নিক করে স্ট্রিপ আউট দিস পেরিটোনিয়াম, তাহলে আমি অ্যান্টেরিয়র সিস্টিক ডাক্ট দেখতে পেলাম, সিস্টিক আর্টারি দেখতে পেলাম। সো আই উইল do a window from the anterior part and they will take it from posterior part, and এখানে যখন এটা ঢুকে যাবে, ওটা দাও, এটাকে ধরো আমি ফুটো করলাম, ইমাজিন করো ফুটো করলাম, তাহলে ফুটো করলে এটা এইদিকে ঢুকে গেছে, দেখো ঢুকে গেছে, তাহলে আমি এটা হাঁ করলাম এখানে, সো এখানে তোমার সুচার ফিট হবে, তাহলে এটা আমি নিয়ে চলে এলাম, বুঝতে পারলে? ধরলাম, সুতো ধরলাম, নিয়ে চলে এলাম, এখানে বাঁধলাম, মাথায় ঢুকলো। সো দিস ইজ দ্য পেরিটোনিয়াম। I will make a nick with this medicine bomb scissor, or I can make it through here also, this thing also, instrument. So I will nick it, then I'll dissect it, I'll make a hole here or a window here, whatever you say, take the switcher, pass it and ligate it. So
main use of this thing. Other, there are so many operations in thyroid, the same thing, which are passing on. এটা হলো, তোমরা মোটামুটি সবই পড়েছো। এটা কি জিনিস বলো? ডয়েন্স এটা নয় রে বাপ আমার। ডয়েন্স কোথায় ইউজ করে? ডয়েন্স কোথায় ইউজ করে? ডয়েন্স কারা ইউজ করে? আমরা ইউজ করতে পারি, কিন্তু প্রত্যেকটা ইয়েস, কেন ইউজ করে? Yes, yes and yes. To retract downwards mainly the urinary bladder. মাথায় ঢুকলো? তাহলে ওটা আমরাও করতে পারি, কিন্তু এটা মেনলি ইউজ হচ্ছে ওখানে। হোয়াট ইজ দিস থিং? ডিভার রিট্রাক্টর, ডিভার্স রিট্রাক্টর হলো DEVAR হলো। তাহলে ডিভার রিট্রাক্টর হলো, এটা আমরা কিসে ইউজ করব? মেইনলি 1 নাম্বার, প্রথম যেটা মেইন ইউজ সেটা বলবে, তারপরে মাল্টিপল ইউজেস। তাহলে এটা আমরা কোথায় ইউজ করব? মেইনলি টু রিট্রাক্ট দ্য লিভার ইন কেস অফ আপার অ্যাবডোমিনাল সার্জারিজ লাইক কোলেসিস্টেক্টমি, ওপেন কোলেসিস্টেক্টমি। পরে বলো নিশ্চয়ই 100 বার। in any gastric surgery, liver সার্জারিতেও হবে এটা। অ্যান্ড তুমি যেটা বললে হুইপল সার্জারি, এনি গলব্লাডার মানে সিবিডি সার্জারি বলতে পারলে হলো, স্প্লেনিক সার্জারি। there are so many, and also in other parts of the abdomen like appendicectomy, okay, in colonic tumor or sigmoid tumor, ascending colon tumor। মাথায় রাখলো? এখানে দেখো তুমি পার্টসটা বললে, এটা মেনলি দ্য স্যাপ, দিস ইজ আ কার্ভ পার্ট। এটা হচ্ছে তোমার একটা হোল্ডিং এর পার্ট। আমরা হোল্ড করবে কিভাবে এটা? এটাকে হোল্ড, এটাকে মেন জিনিস হচ্ছে হোল্ডে আমি টানবো না, ডোন্ট পুল ইট। এটা মেন হচ্ছে কি দেখো, এইভাবে তুমি যখন, এটা তোমার ধরার নিয়ম হচ্ছে, আমরা এইভাবে ধরি, ইট ইজ নট, এইভাবে ধরার নিয়ম। ধরে কি করবে? এই আছে তো, আমরা জাস্ট অ্যাঙ্গেলটাকে তুলে দেবো। এই আছে, এইটা ধরো তোমার অপারেশন ফিল্ড অফ ইন্টারেস্ট হচ্ছে এখানে। তাহলে আমি কিন্তু টানবো না, টানলে লিভার এখানে লাগবে, লিভার উইল টিয়ার। সো হোয়াট ইউ উইল ডু, জাস্ট লিভ ইট লাইক দ্যাট। সো এইখানে যে স্ট্রাকচারটা আছে সেটা অটোমেটিক্যালি পিছন দিকে চলে গেল, আমি কিন্তু পুশ করছি, পুল করছি না। তাহলে আমি কি করছি? এই আছে, এই টানলাম না, এতটুকু ফোর্স দিলাম না, আমি মাথায় ঢুকলো। তাহলে এই হলো তোমার স্টেরিলাইজেশন, এগেইন দিস থিং। মাথায় ঢুকলো? দেখো 2 বার 3 বার পড়ানো হচ্ছে, এরপর আর ভুল করো না, তাহলে তো আমাদের গায়ে লাগবে। বলো সবাই, দেখো সবাই বলো ALLIS। হ্যাঁ, তাহলে অ্যালিস টিস্যু ফরসেপস। আচ্ছা, এগেইন দা নাম বলেছে প্রথমে, তারপরে কি বলবে? পার্টস বলবে, ভেরি গুড। তারপরে কি বলবে? যা ইচ্ছা বলো, ইউসেস বলবে। ইউজ কি করে করবে? টাফ স্ট্রাকচারস, টাফ স্ট্রাকচারস, তাই তো? টুথ আছে, টাফ স্ট্রাকচারস। কিসে কিসে হলো টাফ স্ট্রাকচারস? এগেইন দা পেরিওস্টিয়াম, শীত, ফ্যাসা হলো, বোন পার্টস, স্মল বোন পার্টস ইউ ক্যান, হয়ে গেল। আর কি করে হোল্ড করবে? একই জিনিস, স্টেরিলাইজেশন। ঠিক আছে, পয়েন্টগুলো কিন্তু মানে মুখস্থ রাখতে হবে, হেডিংসগুলো মুখস্থ রাখতে হবে, তাহলে সব বলতে পারবে, একদমই ভুলবে না, কোনোদিনই ভুলবে না। তুমি 2টো হেডিং বলতে পারলেই 2 2 4। হ্যাঁ, টুথ ডিসেক্টিং ফরসেপস, টুথ ডিসেক্টিং ফরসেপস হলো। আচ্ছা এবার হ্যাঁ বলো, এবার হোল্ড করো তো দেখি কিভাবে হোল্ড করবে। ঠিকই আছে, নট ব্যাড। লেফট হ্যান্ড লাইক দিস, রাইট হ্যান্ড লাইক দিস। ইউজুয়ালি এটাতে কি ইউজ করা হয় বলো তো? টু হোল্ড দ্য
কিসে ইউজ করে এটা, কিসে ইউজ করে এটা? হ্যাঁ, কি ডিসেকশন করো? বেশ, ভাষা ডিসেক্ট করতে পারো, স্কিন ধরতে পারো। ভাষা তুমি যে ধরো ডিসেক্ট করে, হ্যাঁ, ধরো তুমি রেক্টাস সিট ধরছো, beyond the rectus sheath you are dissecting, you can. And when you will closer this thing, so mainly in the anterior rectus sheath, tough structure and the skin. So I will hold it on left side, left hand, and I will give the switch. মাথায় ঢুকলো? বলতে পারবে তো, এরকম দু একটা পয়েন্ট বলতে পারবে তো? মানে একদম চুপ থেকো না, হ্যাঁ, তাহলে কিন্তু খুবই খারাপ লাগবে, এক্সটার্নালদের কাছে আমাদের মান সম্মান একদম যাবে। বেশ, এবার একটা নতুন জিনিস দেখাই, পড়েছো এটা বলো। ভেরি গুড। ফ্রেঞ্চ কোনটাকে বলে? 18 ফ্রেঞ্চ, মানে এখানে কি মেনশন করা হলো? এটা বলছে 18 ফ্রেঞ্চ লেখা আছে, তার মানে কি মেনশন করা হয়েছে? কি করে, কিসের সাইজ, কোনটার সাইজ, কোন ডায়ামিটারটা, কোন ডায়ামিটারটা? হ্যাঁ, নো, আউটার ওয়ান। 1 French is equal to 1/3 millimeter, or in other words 1 millimeter is equal to 3 French. ঠিক আছে, তাহলে আউটার ডায়ামিটারটা হলো হুম হুম আর কি ইনফরমেশন আছে ওর মধ্যে? ইয়েস, দেখেছো কত কি দেখে নিয়েছে ছেলেটি। তাহলে দিস ইজ দ্য ইন্টেলিজেন্স। বেলুনটার ক্যাপাসিটি কত? 3টে ওয়ে রয়েছে, তাহলে হোয়াই দিস ইট ইজ কল্ড 3 ওয়ে? হোয়াই? কি কি করা হবে 3টে রাস্তা দিয়ে? আমি কি করব? আমি 3টে রাস্তা দিয়ে কি করব? তুমি গেছো একটা 3 রাস্তার মোড়ে, এইটা এইদিকে গেছে, এইটা এইদিকে গেছে, বলতে পারবে তো? তো এই যে এখানে একটা ক্যাথিটারের মধ্যে 3টে ওয়ে রয়েছে, 3 ওয়েজ ক্যাথিটার, তাহলে হোয়াট আর দ্য ইউজেস অফ দিস 3 ওয়েজ? হ্যাঁ, একটা কি বেরোবে? একটা ইউরিন বেরোবে, একটা বেলুন ফোলানোর জন্য, ভেরি গুড। আর একটা কি করার জন্য? নো, ফর ব্লাডার ইরিগেশন। Suppose you have put this catheter after operation like prostatectomy, so there will be blood clot, so that clot may clog this thing, the opening of the catheter, so we will irrigate this thing. ঠিক আছে, so for irrigation of bladder. মাথায় ঢুকলো? এটা অলরেডি আমাদের স্টেরিলাইজড ওয়েতে আসে, আর যদি না থাকে তাহলে কি করবে? সিম্পল বয়েল করতে পারো, অথবা কি করতে পারো? অ্যালকোহল ওয়াশ ঠিক বলা হয় না ওটাকে, অ্যালকোহল ওয়াশ বলা হয় না, এটা স্টেরিলাইজ এতে আসে, মানে স্টেরিলাইজ প্যাকেটের মধ্যেই থাকে। ঠিক আছে, ইথিলিন অক্সাইড দিয়ে তুমি ইউজ করতে পারো, স্টেরিলাইজেশন করতে পারো। আচ্ছা, আর কি পড়বে বলো? এগুলো মোটামুটি তাহলে সব পড়া হয়ে গেল, তাই তো? আচ্ছা, এবার আমাকে বলো তো দেখি, তোমাদের নতুন জিনিস একটা ধরি, স্টেপস অফ ওপেন কোলেসিস্টেক্টমি। বলো, স্টেপস অফ ওপেন কোলেসিস্টেক্টমি, বলো বলো। লালটা বলো কি? লালটা দিয়ে, লালটা তুমি যেই দেখলে তুমি কি বুঝবে লালটা কি? লাল রয়েছে না কমলা রয়েছে? ওটা লালটা মেনলি ওদের সাইজের জন্য, বুঝতে পেরেছ? ওই লাল, কমলা, গ্রিন এগুলো মেনলি তোমার সাইজ, হ্যাঁ, না সাইজ মেনশন করে ওটা। ওই ফ্রেঞ্চ যেটা বললো না, ওই সাইজটাকে মেনশন করে, সে ফর দিস থিং। এগুলো অ্যাকচুয়ালি 6 to 40 এরকম পাওয়া যায়, আমাদের এখানে তো পাওয়া যায় না, এত ইউজ করি না আমরা। বিদেশে বোধহয় 5 নম্বরের ফলিক ক্যাথেটার আছে। 5 নম্বর দিয়ে অনেকে দেখবে আমাদের মানে ধরো ইউরেটেরিক ফিস্চুলা, ইউরেথ্রিক ফিস্চুলা যেগুলো থাকে সেগুলো সার্জারি কাজে লাগে। আচ্ছা, তাহলে ওপেন কোলেসিস্টেক্টমি কি স্টেপস হবে?
বলো, ভেরি গুড, সব কিছু করলে তারপরে পেশেন্ট তোমার কাছে ওটিতে এলো, না সেটা তুমি করবে, আমি তো স্টেপস অফ অপারেশন বলছি, সেগুলো তো না করে তোমার পেশেন্ট অ্যাডমিশনই হলো না। পেশেন্ট অ্যাডমিশন হবে, পেশেন্টের কনসেন্ট না হবে, পেশেন্টের কাছে তুমি আগের দিন যাবে, এভরিথিং ইউ উইল এক্সপ্লেন টু হিম অর হার যে আপনার এই হবে, এই অপারেশন হবে, তার কমপ্লিকেশনস কি, সমস্ত কিছু এক্সপ্লেন করবে তুমি। আফটার দ্যাট উইল গেট দ্য কনসেন্ট, তাই না? তারপরে তুমি কি করবে? পেশেন্ট তোমার কাছে ওটিতে আসছে, এলো, তখন তুমি কি করবে তারপর থেকে বলো। হ্যাঁ, অ্যানাস্থেসিয়া কি দরজায় দিয়ে দেবে? তাহলে পেশেন্ট আসবে, টেবিলে শোবে, তাই তো, তারপরে অ্যানাস্থেসিয়া দেবে, অ্যানাস্থেসিয়ার অ্যানাস্থেটিস দেবে। কি অ্যানাস্থেসিয়া দেবে? আন্ডার, বলো, যে অ্যানাস্থেসিয়া, তাই তো, অ্যান্টিসেপটিক ড্রেসিং এন্ড ড্রেপিং ডান, পেশেন্ট ইন সুপাইন পজিশন, তার আগে বলে দিলে। এবার কি করবে? গল ব্লাডার কাটবে, ম্যাকবার্নিস ইনসিশন দেবে কেন? রাইট সাবকস্টাল ইনসিশনস অর ককার্স ইনসিশন, তাই তো। কোথাতে কিভাবে দেবে? সাবকস্টাল মার্জিন আছে, তার প্যারালি, ইউজুয়ালি 2 ফিঙ্গার ব্রেথ বিলো ফ্রম মিড লাইন টু ল্যাটারাল। এক্সাক্ট কোনোদিন বলবে না এতটা এতটা, যতটা দরকার তোমার, তাই তো, ততটা নেবে। প্রথমে ছোট কাটবে, পরে দরকার হলে বড় করতে পারো। তাহলে ইনসেশন দিলে, স্কিন কাটলে, সাবকিউটেনিয়াস টিস্যু কাটলে, তারপরে কি থাকবে? ফ্যাসা। কি ফ্যাসা? বললাম তো, স্কিন সুপারফিশিয়াল ফ্যাসা কাটলে তারপরে কি পাবে? তারপরে কি মাসেল পাবে? হ্যাঁ, যদি খুব বেশি বড় কাটো তাহলে এক্সটার্নাল লিফ পাবে, না হলে পাবে না, ছোট কাটলে পাবে। তাহলে কি পাবো? হ্যাঁ, সেটা কি পাবো? রেকটাসের কি পাবো? ভেরি গুড। এইখানে একটা কোয়েশ্চেন আসবে, যারা একটু ভালো বলবে, যে অ্যান্টিরিয়র রেকটাসিট তুমি যেই বলে, রেকটাসিট ফরমেশনটা কিন্তু জিজ্ঞাসা করবে। মাথায় ঢুকলো? ফরমেশন অফ রেকটাসিট, এইটা কিন্তু জিজ্ঞাসা করবে। লিখে রাখো স্টার্ট দিয়ে, সো দ্যাট ইউ ক্যান গো অ্যান্ড রিড। তাহলে অ্যান্টিরিয়র রেকটাসিট তুমি পারলে। এবার অ্যান্টিরিয়র রেকটাসিট কি করলে? ইন দ্য সেম ইনসেশন লাইন তুমি কাটলে, ঠিক আছে। তারপরে তুমি কি পেলে? রেকটাস অ্যাবডোমিনাস মাসেল পেলে। রেকটাস অ্যাবডোমিনাল মাসেলকে তুমি কি করতে পারো? অনেকে যেটা করে, আমরা কেটে দিই, অনেকে আবার এক্সপার্ট, যারা আরো বেশি এক্সপার্ট সার্জন, মিনি ল্যাব করেছে, একটু ছোট করে কেটেছে, দেখেন রিট্র্যাক্ট। কোন দিকে রিট্র্যাক্ট করে? মিডিয়াল or lateral? Why not medial? Yes. ব্লাড গুলো কোন দিক থেকে যাচ্ছে? ব্লাড ফ্লোটা কোন দিক থেকে আসে? ল্যাটারাল টু মিডিয়াল। সেই জন্য আমি এই দিকে পুল করব, নট মিডিয়াল। হলো? পরে অনেকে। তারপর তুমি কি পেলে? সেখানে তুমি যদি আমি কাটি, তুমি কি পাবে? If I do cut also the rectus abdominis muscle, তুমি কি পাবে সেখানে? হ্যাঁ, না 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 না, কাটতে কাটতে কি পাবো? কোনো ব্লিডিং ভেসেলস পাবো? বলো, সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক বলে কিছু থাকে না? গুড। তাহলে সেটা পাবো, সেটাকে আমি কি করব? ক্ল্যাম্প করবো, বার্ন করবো। আগে ছিল না বার্নিং, তখন আমরা বেঁধে দিতাম, তাই না? তারপর আমি কি করব? তারপর আমি কি পাবো? posterior rectus sheath including the surgical peritoneum, একটা লেয়ারই কাটবো। কাটলাম, তারপর আমি কি করলাম? পেটে ঢুকলাম। তাহলে এতক্ষণ আমার কি ছিল? অ্যাক্সেস ছিল, আমার অ্যাক্সেসটা পূর্ণ হল।
এবার আমি যেই ঢুকলাম তার আমি অ্যাসেস করব। কি অ্যাসেস করব? আমার ডায়াগনোসিসটা, তাই তো? অ্যাসেসমেন্ট অফ দ্য ডিজিজ আমি যেটা বলেছিলাম, আমি গলব্লাডার দেখবো ঠিক মতো করে, পাথর কোথায় আছে দেখবো, গলব্লাডারের কোনো অ্যাডহেসেন্স আছে কিনা দেখবো, অ্যাকিউটনেস আছে কিনা দেখবো। হুম, তাহলে অ্যাক্সেসের পরে অ্যাসেস করলাম, ইয়েস ইট ইজ অপারেবল, ইট ইজ, আমি করতে পারবো, আই এম কনফিডেন্ট এনাফ, তাহলে আমি অ্যাসেস করলাম। অ্যাসেসের পরে এই যে তোমার সিনিয়র দাদা দিদিরা বলছিল 3টে মপ নেব। কেন মপ নেবে? হোয়াই? টু কি? টু ভিজুয়ালাইজ দ্য অপারেটিভ ফিল্ড প্রপার, তাই তো? সেই জন্য আমার যে জিনিসগুলো আমার আসবে, ইন্ট্রাঅ্যাবডোমিনাল যে অর্গানগুলো আছে, ওখানে ইন্টেস্টাইন আছে, ওপরে লিভার আছে, তাই তো? এদিকে কোলন আছে, এখানে ডিওডেনাম, স্টমাক আছে, সেগুলো যেন আমার অপারেটিভ ফিল্ডে না আসতে পারে, so that I can see the Caller's triangle in perfect way, I can dissect the Caller's triangle in proper manner. এতক্ষণ দেখালাম, হলো? তাহলে অ্যাক্সেস, অ্যাসেস, অ্যাকশন। কি অ্যাকশন করলাম? এইটা অপারেশনটা, ক্যালস ট্রায়াঙ্গেলকে ডিসাইড করলাম, আর্টারি ডাক্ট লাইগেট করলাম, তারপরে আমি গল ব্লাডারের বেড থেকে গল ব্লাডারটাকে সুন্দর করে স্ট্রিপ আউট করলাম। তারপর আমি কি দেখলাম? কোনো ব্লিডিং আছে কিনা, যদি কোনো ব্লিডার থাকে সেগুলোকে আমি এনকাউন্টার করলাম, তাই না? হিমোস্ট্যাসিস সিকিউর করলাম, সুন্দর হয়ে গেল। তারপর আমি কি করলাম? ড্রেন দিলাম, যদি মনে করি ড্রেন লাগবে না তো দিলাম না। তারপর আমি ক্লোজ করব, ক্লোজড ইন লেয়ার্স, হলো? এইভাবে যদি বলো প্রবলেম হবে না, এইভাবে তোমাকে একটু করে বলতে হবে। আচ্ছা, তাহলে এটা হলো একটা অপারেশন আজকে পড়ালাম, এটা পড়লে। আর কি পড়েছো? আচ্ছা, অস্কি সম্বন্ধে তোমাদের কি আইডিয়া আছে? হোয়াট ইজ অস্কি? যেগুলো পরপর তোমাদের জিজ্ঞাসা করা হবে। অপটিমাইজ স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন, তাই তো? সেটা হচ্ছে তোমার কিছুই না, যে ধরো তোমাকে আমি বললাম, জানো কখনো ওয়ার্ডে এসেছো? এসেছো। স্প্লিন কি করে প্যালপেট করবে বলো? ওখানটায় গিয়ে একজন শুয়ে পড়ো তো দেখি, ওইখানটায় গিয়ে বেডটাতে গিয়ে, গো অ্যান্ড লাই ডাউন দেয়ার, এনিওয়ান, যাও, কে একজন শুয়ে পড়ো। তোমাদের সবগুলোতে একটু একটু করে টাচ দিতে হবে, কারণ 1 টাকা দৌড়ালে তোমরা পাস করবে না। আমি তো পরীক্ষা অনেকগুলো নিলাম, দেখলাম। শুবি না বোকা, কেন? পরিষ্কার নয়? অনেক দিন থেকে আছে তো, তোরা এসে বলিস না কেন পরিষ্কার করতে? বেশ, অন্যদিন এটাকে বলবি পরিষ্কার করে রাখতে, তাহলে এটা হবে। আচ্ছা, এইটা কি জিনিস বলো? এই তো বলি পড়ানো হয়েছে। কি রিট্রাক্টর এটা? কোনোদিন দেখিস নি? লেঞ্জেনবার্গ পড়িয়েছে, লেঞ্জ রিট্রাক্টর পড়িয়েছে। রিট্রাক্টর কি কি পড়িয়েছে বলো? একটাও না? আচ্ছা, বেশ, তাহলে ইট ইজ এ টাইপ অফ রিট্রাক্টর তুমি বলবে, ঠিক আছে? এটাতে কি ইউজ করা হয়? ইন্টেস্টাইন না, কোনো প্যারাইটাল ওয়াল, অ্যাপেন্ডিক্স করছো, ল্যাঞ্জেনবার্গ রিট্রাক্টর বলবে, ঠিক আছে? বেশ, অ্যাপেন্ডিক্স করছো, তাহলে দুদিকে দুটো জায়গা তুমি আচ্ছা, অ্যাপেন্ডিক্সের ইনসেশন কি হয়? অ্যাপেন্ডিক্সের ইনসেশনটার নাম কি? অ্যাপেন্ডিসেক্টমির ইনসেশনের নাম কি?
বলো, হ্যাঁ জানো না, পড়াইনি? আচ্ছা, এটা লেখো, গ্রিডাইরন ইনসিশন on or at McBurney's point. McBurney's gridiron incision বলবে না, গ্রিড আয়রন, গ্রিড GRID, তারপর আয়রন লেখো, গ্রিড আয়রন ইনসিশন at McBurney's point. McBurney's বানান কি? ভেরি গুড, হলো। তাহলে McBurney's point, এই পয়েন্টটা কোথায়? ভেরি গুড, মিডিয়াল 2/3, হ্যাঁ হলো। তাহলে ম্যাকবার্নিস গ্রিডাইরন পয়েন্ট, এটাকে হলো, সেখানে তুমি ইনসিশন। তাহলে আমরা এটাকে বলি, আমরা যেটা বলে আসতাম যে ম্যাকবার্নিস গ্রিডাইরন ইনসিশন, সেটা নয় ঠিক অ্যাকচুয়ালি, সেই জন্য বলবে গ্রিডাইরন ইনসিশন অ্যাট ম্যাকবার্নিস পয়েন্ট। এবার তুমি কি কি লেয়ার পাবে? ওপেন অ্যাপেন্ডিসেক্টমিতে কি কি লেয়ার পাবে বলো? ওই যে পড়লে একই পরপর বলে যাও, এখানে একটু ডিফারেন্স আছে সেটা বলে দিচ্ছি, বলো, বলতে স্টার্ট করো। স্কিন, প্রথমে স্কিন, তারপরে যেহেতু আমলাইকেশন নিচে, তাহলে ওই সুপারফিশিয়াল প্যারাথের দুটো ভাগে ভাগ হবে। হ্যাঁ, প্রথমে সি বলবে, তারপরে এস বলবে, তার ভিতরে থেকে লুজ অ্যারিওলার টিস্যু থাকে, তাই তো? বাস হয়ে গেল। তাহলে তারপরে কি পাচ্ছ? তারপর ডিপ ফ্যাসা, তারপর এক্সটার্নাল অবলিক পেলে। আচ্ছা, এক্সটার্নাল অবলিকে কোথায় আর কিভাবে কাটবে? ইন দ্য সেম ইনসিশন, তুমি যেভাবে লাইনটা দিয়েছো সেই লাইনেই কাটবে এক্সটার্নাল অবলিক। তারপরে কি পেলে? এটাকে গ্রিড আয়রন কেন বলা হচ্ছে তোমাকে এক্সপ্লেন করতে হবে, তো এক্সামিনার জিজ্ঞাসা করবে যে হোয়াই ইট ইজ কল্ড গ্রিড আয়রন। গ্রিড আয়রন মানে এইরকম ভাবে, এই যে গ্রিড আয়রন, ক্রিস ক্রস। তাহলে আমি এইভাবে কাটলাম, মাসল এইভাবে আমি কেটেছি, মাসলটা এইভাবে আছে, এইভাবে তোমার এক্সটার্নাল স্কিনকে কেটেছি, তো এইভাবে আছে মাসলটা, তাহলে দেখো ক্রিস ক্রস হলো। সেই জন্যই গ্রিড আয়রন। গ্রিড আয়রন কেন, কথাটা আরো অনেক বড় ব্যাপার আছে। জাহাজের পাটাতন যেটা হয়, জাহাজের পাটাতন, সেখানে ওইরকম ভাবে আয়রনগুলোকে ইউজ করা হয়, যাতে করে একটা আঘাতে চট করে যেন জাহাজটা ফুটো না হয়ে যায়, সেই জন্যে শক্ত করা হয়। বুঝতে পেরেছো? একটা এরকম দিলে একটা এরকম দিলে জায়গাটা স্ট্রাকচার শক্ত হয়, সেই জন্যই জাহাজের পাটাতনের এই ইউজটাকে এইভাবে করা হয়, সেটাকে বলা হয় গ্রিড আয়রন। সেই জিনিসটাকে এখানে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, তাহলে এটা হলো গ্রিড আয়রন হয়ে গেল। তাহলে ওইটাকে এবার আমি কি করব? এইভাবেই এক্সটার্নাল অবলিক গেছে, এটা এইভাবে স্প্লিট করব, এটাকে এইভাবে কেটেছি, তাই না? তাহলে উল্টো হলো না? মাসেলে দেখো, মাসেলটা এইভাবে স্প্লিট করছে, মানে মাসেলটা স্প্লিট কিভাবে হলো? এইভাবে স্প্লিট হলো, তো এরকম ভাবে স্প্লিট হলো। আমি এরকম ভাবে টানছি, অ্যাকর্ডিংলি ফাইবারের অ্যাক্রসই টানছি, তাহলে মাসেলের জায়গায় মানে ওপেনিংটা এরকম হবে না, আর স্কিনটা কেটেছে এরকম, তাহলে অপোজিট হলো। তারপরে তুই পেরিটোনিয়াম পাবে, পেরিটোনিয়ামকে হোল্ড, পেরিটোনিয়াম ইউ ক্যান হোল্ড উইথ দিস থিংস, ওই যে আর্টারি ফসিল দিয়ে হোল্ড করতে পারো। তারপরে আমি প্যালপেট করবো যে কোনো ইন্টেস্টাইন ধরেছে কিনা তার মধ্যে, তারপর আই উইল নিক অ্যান্ড দেন ইনসাইজ দি উইথ দ্য ফাইন সিজার্স, দ্যাট ইজ দ্য মেডিসিন বম সিজার্স। তারপরে তুমি কি করবে? ইউ উইল টেক দ্য সিকাম at the wound, that is delivery of the cecum is the most important part. কখনো বলবে না যে আমি অ্যাপেন্ডিক্স থেকে ধরে টানবো, you never ever say these things. তো cecum should be delivered to the wound first step. then you কি করবে? তারপরে তুমি কি দেখবে? টিনিয়া কোলাই রয়েছে, টিনিয়া কোলাই, সেই টিনিয়া কোলাইকে ফলো করবে, that will go to the base of the appendix. Again that thing যে বলেছিলাম ব্যাককক, তাহলে পেয়ার অফ ব্যাককক ইজ ইউজড, বেস একটা দিলে টিপ একটা দিলে, দেন ওকে যাও, আজকে বাড়ি যাও। সামনের দিনে কি পড়বে? সামনের দিনে অস্কি দেখাবো,
ওই বিছানার চাদরটা একজনকে পরিষ্কার করে বলে দেবে এই দিদি মৌদিদিকে বা কাউকে, ফ্রেশ একটা চাদর লাগিয়ে দেবে। তোমরা কি এই ডামি করে করে অস্কিটাকে পড়াতে হবে, অস্কিটাকে করতে পারছো না, স্টেপস পরপর করে অক্সি ঠিক করা দেবে, কারণ অক্সিতে 20 নাম্বার আছে।